প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করি, জন্মসূত্রেই আমরা বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে আমাদের আসলে কী কী অধিকার আছে, রাষ্ট্র আমাদের কী কী অধিকার দিতে বাধ্য। বাধ্য কেন? কারণ রাষ্ট্র সংবিধান অনুযায়ী চলে, আর সেই সংবিধানে এর নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমরা দেখা যাক এখন, তাহলে আমরা দেখি যে আসলে রাষ্ট্র আমাদের কী কী অধিকার দিয়েছে। রাষ্ট্র সংবিধানে 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানে আমাদেরকে কিছু মৌলিক অধিকার দিয়েছে। এই মৌলিক অধিকার আইনের মাধ্যমে বলবৎযোগ্য। প্রথম অধিকার হলো আমাদের সমতা। সংবিধানের অনুচ্ছেদ 27 এবং 28-এ সমতার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে বর্ণ, লিঙ্গ, ধর্ম, পেশা এ কোনো কিছুতেই অসমতা করা যাবে না, এর সকলে সমতা থাকবে। আর একটা সমতার কথা বলা হয়েছে, সেটা হলো নারী পুরুষ সমান হবে, নারী এবং পুরুষের অধিকার সমান হবে। দ্বিতীয়, আর রাষ্ট্র আমাদের কী দিয়েছে, কী দিতে চেয়েছে, আমরা দেখি মুক্তি ও স্বাধীনতা। এটা আর্টিকেল 32 এবং 33-তে এটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, এবং গ্রেপ্তার সম্পর্কে আপনাকে আপনার জানার অধিকার দেওয়া হয়েছে। এবং কেউ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্য কারো দ্বারা গ্রেপ্তার হন, তবে তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। তা না হলে সংবিধান এখানে বাধা হয়ে দাঁড়াবে। তৃতীয়ত হলো, আমরা যদি চিন্তা ও বিবেকের ক্ষেত্রে আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। কত নম্বর অনুচ্ছেদে? কে বলতে পারবেন? 39 নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ধর্ম, মত এবং সংবাদপত্রের স্বাধীনতা। তার মানে সকলে ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে, যে যে ধর্ম পালন করে সেটা করতে পারবে। মত প্রকাশের ক্ষেত্রে পক্ষে বিপক্ষে সকল ক্ষেত্রে তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আরেকটা কি বলা হয়েছে? আরেকটা বলা হয়েছে হলো ধর্ম, মত এবং সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে, এবং দেওয়া হয়েছে সংবিধানে। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা হয়েছে। এটা 39 ধারা সংবিধানের ক্ষেত্রে অনুচ্ছেদ আর্টিকেল এখানে দেওয়া হয়েছে। সেটা হলো আপনার প্রাথমিক শিক্ষার অবৈতনিক হবে এবং সার্বজনীন হবে, এবং এটা সকলের ক্ষেত্রে সমান হবে, এবং সকলের পার্বত্য চট্টগ্রাম সহ সকলের সাংস্কৃতিক ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। পার্বত্য চট্টগ্রাম আদিবাসীদের সাংস্কৃতিক স্বাধীনতা থাকবে, আমাদেরও সকলের সাংস্কৃতিক স্বাধীনতা থাকবে। আইনি সহায়তা পাওয়ার অধিকার, এটা দেওয়া হয়েছে 35 অনুচ্ছেদে। এখানে বলা হয়েছে যে সকলে আইনি অধিকার লাভ করবে। রাষ্ট্রের পক্ষে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব রাষ্ট্র করবে ওই নাগরিকের পক্ষে। সুতরাং এক্ষেত্রে রাষ্ট্র তাকে প্রোটেকশন দেবে। এই হলো সংবিধান এই নাগরিক অধিকারগুলো আমাদেরকে দিয়েছেন, এবং এটা আমরা রাষ্ট্রের কাছে আইন অনুযায়ীও পাইতে পারি। এর কোনো কিছু ব্যত্যয় ঘটলে আমরা সংবিধানের অনুচ্ছেদ উল্লেখপূর্বক হাইকোর্টে আমরা অধিকার পেতে পারি রিটের মাধ্যমে। সুতরাং এই হলো নাগরিক হিসাবে আমাদের অধিকার। এই অধিকার জানার প্রয়োজন কেন, কেউ কি বলতে পারবেন? এই অধিকার জানার প্রয়োজন হলো, কারণ আমার যদি কোনো অধিকার, আমি রাত্রে ঘুমায় আছি, ধরুন এই সময় পুলিশ এসে আমাকে উঠায় নিয়ে গেল, আমি বললাম কী কারণে আমাকে উঠায় নেবে, ওনারা কোনো জবাব দিলেন না, আরও আমাকে উত্তম মাধ্যম দিলেন, দিয়ে আমাকে নিয়ে 5 দিন ধরে রাখলেন, তাহলে আপনি অধিকার কোথায় পাবেন? তখন আপনি হাইকোর্টে যাবেন, রিট করবেন। এটা হলো সংবিধানের অধিকার। আমরা সকলেই সংবিধানের অধিকার আদায়ের চেষ্টা করব। আর এখন থেকে আমি আমার প্রোফাইলে বা পেজে আমি সব ক্ষেত্রে আইনের বিষয় নিয়ে কথা বলবো। আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়, সমাজ সম্পর্কিত বিষয় বিভিন্ন বিষয়, এবং চলমান রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মতামত দেবেন আপনাদের, আমার প্রেজেন্টেশন কেমন হচ্ছে, আমার কথা বলার কোনো ভুল আছে কিনা, আমার আইনের ব্যাখ্যায় কোনো ভুল আছে কিনা আপনারা তুলে ধরলে আমি সংশোধিত হব। আমরা উভয়ে প্রত্যেকের জানের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আরও সচেতন হব, আমরাও আমাদের অধিকারকে ছিনিয়ে নেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।